আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি তো দিও রাসূলুর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা ধারাবাহিক আলোচনা করব দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব। মানবদেহে এমন দুটি অঙ্গ রয়েছে যে দুটি অঙ্গ হেফাজত করা অতীব জরুরি, যে দুটি অঙ্গ হেফাজতের কারণে পৃথিবীতে শান্তির ফাল্গুধারা বইয়ে যেতে পারে। বর্তমান সময়ে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এর পিছনে এই দুটি অঙ্গ ব্যাপকভাবে জড়িত। তাই আমরা আলোচনা করতে যাচ্ছি দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব। এ মর্মে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 6474 নম্বরে কোট করেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার নিকটে দুটি অঙ্গ হেফাজতের গ্যারান্টি দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। এক হচ্ছে মুখ আর অপরটি লজ্জাস্থান। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্র হাদিস থেকে এটা স্পষ্ট প্রতীয়মান, যদি কোনো ব্যক্তি এই দুটি অঙ্গ হেফাজতের দায়িত্ব নিতে পারে, মুখ এবং লজ্জাস্থান, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখুন আরেকটি হাদিস তিরমিজির 2004 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, হে আল্লাহ রাসূল, বেশি বেশি জান্নাতে নিয়ে যায় মানুষদেরকে কোন বিষয়? বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, তা হচ্ছে আল্লাহর ভয় এবং সদাচরণ। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, প্রত্যেকটি কর্মকাণ্ডে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ই মানুষকে জান্নাতে বেশি বেশি নিয়ে যায়। দ্বিতীয়, মানুষের সঙ্গে সদাচরণ করা, নম্র ভাষায় কথা বলা, কর্কশতা পরিহার করে মানুষের সঙ্গে বিনয়ী ও আন্তরিক হওয়া, এই জিনিসই মূলত মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার, হে আল্লাহ রাসূল, কিসে জান্নাতে মানুষকে বেশি নিয়ে যায় তা তো আমরা জানলাম, তো কিসে মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যায় এই ব্যাপারটা একটু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাম আল ফুরজ, একটা হচ্ছে এই মুখ আর দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পূর্বের হাদিসে স্পষ্ট হলাম যে যদি কোনো ব্যক্তি দুটি অঙ্গ হেফাজতের জিম্মাদারি নেয়, মুখ এবং লজ্জাস্থান, এর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টার হয়ে যাবেন। আর এই হাদিসে আমরা অবগত হচ্ছি যে মুখ এবং লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। আমরা প্রথমেই আলোচনা করব দুই ঠোঁটের মাঝখান তথা মুখ হেফাজতের গুরুত্ব নিয়ে। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 119-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। এখানে সত্য বলতে মুখের জিহবা বা মুখকে ব্যবহার বোঝানো হয়েছে। সদা সর্বদা যারা সত্য কথা বলেন তাদের সহচর হতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবার সূরা মারিয়াম 19 নম্বর সূরার 41 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযকুরু ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, হে নবী, আপনি কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করে দেখুন, নিশ্চয় তিনি সত্যবাদী নবী ছিলেন। প্রত্যেকটা নবী রাসূলই সত্যবাদী ছিলেন, প্রত্যেকটা নবী রাসূল বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, এবং প্রত্যেকটা নবী রাসূল নিজেদের মুখকে 100% হেফাজত করেছিলেন। দেখুন তিরমিজির 2407 নম্বর হাদিস, হাসান সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন ভোরে ওঠে
তখন তার অঙ্গসমূহ জিহ্বাকে সবাই ডেকে বলে, সবাই তাকে অনুনয় বিনয় করে ডেকে বলে, হে জিহ্বা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কেননা আমরা সবাই তোমার সাথে জড়িত। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা সবাই ঠিক, আর তুমি যদি বেঠিক হয়ে যাও তাহলে আমরা সবাই বাঁকা হয়ে যাব। অর্থাৎ প্রত্যহ সকালবেলা মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে অনুরোধ করে বলে, অনুরোধের সুরে বলে যে, হে জিহ্বা, আমরা তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছি, আমরা তো সবাই তোমার দ্বারস্থ। তুমি যদি কন্ট্রোলে থাকো, তুমি যদি ঠিক থাকো, তাহলে আমাদের বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, আর তুমি যদি ঠিক না থাকো তাহলে আমরা সবাই বাঁকা হয়ে যাব, অর্থাৎ আমরা সবাই ধ্বংস হয়ে যাব। দেখুন বুখারীর 6094 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য সত্যবাদিতা অবলম্বন করা আবশ্যক, কেননা সত্য পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য জান্নাতে নিয়ে যায়। আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহর নিকটে সে সিদ্দিক, পরম সত্যবাদী বলে লিপিবদ্ধ হয়। বিষয়টি খেয়াল করা দরকার। যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহর নিকট তাকে কাজ্জাব, মহা মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়। এই হাদিসটি খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যবাদীকে সত্যবাদী হিসাবে এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর দুনিয়াতে এর প্রভাব হচ্ছে, কোনো ব্যক্তি যদি সদা সত্য কথা বলে, তাহলে ওই মানুষটাকে দুনিয়ার মানুষও সত্যবাদী হিসেবে চেনে। আর কোনো ব্যক্তি যদি সদা সর্বদা মিথ্যা কথা বলে, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষও মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী হিসেবে চেনে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের জীবন চলার পথে অনেক ব্যক্তির কথা আমরা বিশ্বাস করতে পারি না, কারণ ও ব্যক্তি প্রায়শই মিথ্যা কথা বলে, এজন্য তার সত্যকেও তখন কি মনে হয়? মিথ্যা মনে হয়। দেখুন আরেকটি হাদিস, বুখারীর 7074 নম্বর, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই ফজরের সালাতের পর মুসল্লিদের দিক হতেন এবং বলতেন যে, তোমরা কি কেউ কোনো স্বপ্নে দেখেছো? আজকে রাতে কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবাগণ কেউ স্বপ্ন দেখলে বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি এই এই। আর যদি স্বপ্নে না দেখতেন তাহলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্নে দেখিনি। তো একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্ন করার কারণে সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বপ্ন আজকে দেখিনি। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আজকে রাতে স্বপ্নে দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম ঘুরিয়ে বেড়ানো হয়েছে, জাহান্নাম দেখতে গিয়ে আমাকে দেখানো হয়েছে যে সেখানে কিছু ব্যক্তি ঘাড় বাঁকা করে শুয়ে আছে, আর অপর ব্যক্তি তার কাছে লোহার ধারালো আংটা নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার চেহারা, নাক, চোখ, ঘাড় পর্যন্ত ছিঁড়ে দিচ্ছে। আবার দ্বিতীয় পার্শ্বে এভাবে করতেই প্রথম পার্শ্ব ভালো হয়ে যাচ্ছে। তো আমি এই পরিস্থিতি দেখে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, একটা ব্যক্তির মুখ, নাক, চোখ সব আংটা দিয়ে ছিঁড়ে নেওয়া হচ্ছে, আবার এক পার্শ্ব ভালো হয়ে যাচ্ছে, অপর পার্শ্ব থেকে আবার সেরা হচ্ছে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইলা জিবরাইল, জিবরাইলেরা কারা? এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন যে, সেই ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হয়েই এমন মিথ্যা কথা বলতো যে এটা ব্যাপকভাবে মানুষের মাঝে বিস্তৃত হতো। ব্যাপকভাবে বিস্তৃত হওয়া মানে কি? দিক বেদিক ছড়িয়ে যেত। বর্তমানে আমরা এই ভাষা ব্যবহার করতে পারি যে কোনো ব্যক্তি সকালবেলা এমন কোনো কথা বলল যে কথাটা একটু পরেই ভাইরাল হয়ে গেল। দেখুন, বর্তমানে এই মিডিয়ার যুগে আমরা দেখতে পারি, সকালবেলা কোনো ব্যক্তি কোনো মিথ্যা যদি পোস্ট দেয়, তাহলে এই পোস্টটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়, মানুষের মাঝে ছড়িয়ে যায় এবং মানুষজন তখন এটাকে বিশ্বাস করতে শুরু করে দেয়। মিডিয়ার এই যুগে সত্যকে মিথ্যা হিসাবে
এবং মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করতে গিয়ে মানুষজন কত কলা কৌশল অবলম্বন করছে। সম্মানিত উপস্থিতি, মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই ভয়াবহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউনাইট টিভির পক্ষ থেকে। আগামী প্রোগ্রাম দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।